হবে, অনেক লাইনের পরীক্ষা হবে। নবীদেরকে কত পরীক্ষা নিয়েছেন আল্লাহ তালা। বেমার হজরত আইব আলাইসাল্লামকে যতটুকু বেমার দিয়েছে, কত বড় বেয়ারাম হজরত আইব আলাইসাল্লামের। সমস্ত শরীরের মধ্যে পোকা ধরেছে, 18 বছর পোকা খেয়েছে শরীর। নিজের কেহ তাকে জায়গা দিল না, তার ঘর থেকে তাকে বের করে দিল, তার গ্রাম থেকে তাকে বের করে দিল। তার বিবিরাও চলে গেল, একটি বিবি বাদে বাকি সব বিবিরাও চলে গেল। জঙ্গলের মধ্যে উনি বসবাস করতেন। একদিন বললেন, হে আল্লাহ, আমি তো রোগাক্রান্ত, বর্তমানে আমি রোগী, কিন্তু মওলা আমার সমস্ত শরীরে পোকা ধরেছে, অসুবিধা নাই, আমার জিহ্বার মধ্যে এখন পোকা ধরতে শুরু করেছে। হে মওলা, যদি আমার জিহ্বার মধ্যে পোকা ধরে তাহলে আমি তোমাকে ডাকিব কীরকম, তোমার ইয়াদ করবো কীরকম, তোমার জিকির করবো কীরকম, সুবহান আল্লাহ বলবো কীরকম, আলহামদুলিল্লাহ বলবো কীরকম, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো কীরকম, আল্লাহু আকবার বলবো কীরকম, আপনার নাম লইব কীরকম যদি জিহ্বা পোকে ধরে পরে, আমি কি দিয়ে ডাকবো মৌলা। দেখে কত বড় রোগ, কত বড় রোগ দিয়েছেন, কত বড় পরীক্ষা করেছেন, কিন্তু এত রোগ, বড় রোগ, এরপরেও আল্লাহ তালা পরে সুস্থ করেছে। এরপরেও সুস্থ করেছেন আল্লাহ, সুস্থ করে আবার সব ফিরিয়ে দিয়েছে। এইভাবে ইন্নুস নবী, দেখেন কত বিপদ। আইব নবীর বেমারটি কত বিপদ, ইন্নুস নবীর আরেকটি কত বড় বিপদ ছিল। দেখেন, রাত আন্ধারির মধ্যে, সাগরের মধ্যে, আন্ধারির মধ্যে সাগর, সাগরের মধ্যে মাছ, মাছের পেটে ইন্নুস আলাইসাল্লাম। ইন্নুস নবী মাছের পেটের মধ্যে, সেখান থেকে আল্লাহকে ডাক দিলেন, কেউ শুনল না। সাগরের ভিতরে পানি কেউ শুনল না, সাগরের উপরেও কেউ শুনল না, দুনিয়ার মধ্যেও কেউ শুনল না। 7 আসমানের উপরে আরশের মালিক তিনি শুনলেন। নবী ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত, সেই কথা বলেছেন। আল্লাহ সাড়া দিয়েছে, সাথে সাথে আল্লাহ সাড়া দিয়েছেন। মানুষের তো শুনলো না, আল্লাহ তো শুনে নিয়েছেন, আরশের উপর থেকে আল্লাহ শুনলেন। ইন্নুস নবীর ডাক শুনলেন, সাড়া দিয়েছেন আল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাড়া তো দিয়েছেন। আরো বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইলা মুমিনদেরকে এরকম করা হবে, সাহায্য করা হবে। আল্লাহ বলেছেন, যারা পড়বে এরাকে সাহায্য করা হবে। আল্লাহ তাআলা আল্লাহ তালা যে এরপরে তার পেটের মধ্যে, মাছের পেটে ব্যথা ধরল, মাছের পেটে ব্যথা আরম্ভ হলো। যখন আল্লাহ সাড়া দিলেন, আল্লাহ মাছের পেটে ব্যথা আরম্ভ করে দিলেন। মাছ সেই পানির থেকে, নিচের থেকে পানির উপরে উঠলো এবং কিনারে গিয়ে বমি করে দিল, ইন্নুস নবীকে বের করে দিল। দেখেন, আল্লাহ তালা সেই পানির নিচের ডাক যদি শুনতে পারলেন, পান্দায় পানির নিচে, মাছের পেটের, সাগরের নিচের থেকে যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের সাড়া দিলেন, আল্লাহ তাআলা আমাদের কথা সাড়া দিবেন না? নিশ্চয় দিবেন। আল্লাহ তাআলা আমাদের কথা দিবেন, আমাদের ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। প্রত্যেকের ধৈর্যের পরে সফল মিলে, ধৈর্য ছাড়া সফল মিলবে না। আল্লাহ তাআলার ধৈর্য ধরতে লাগে। ধৈর্য ধরছেন, আইয়ুব নবী সফল হয়েছেন। ধৈর্য ধরেছেন, ইন্নুস নবী সফল হয়েছেন। এখন ইয়াকুব নবী ইউসুফ আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লামকে তাদের ভাইয়েরা কুয়ার মধ্যে ঢেলে দিল। সেখান থেকে আল্লাহ তাআলা মিশরের বাদশা বানিয়ে দিলেন। এরপর ইয়াকুব নবী আলাইসাল্লাম খুব সবর করলেন আর বললেন, আমি আল্লাহর উপরে আশা করছি, আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন। কয়েক বছর পর যখন তাদের বাইরে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন মিশরের বাদশার কাছে যখন তারা খাজনা আনতে গেল,
সেখানে গিয়ে ইউসুফ নবী তাদেরকে চিনে ফেললেন, তাদেরকে বলে দিলেন আমি ইউসুফ আলাইসাল্লাম। তখন তারা ভয় পেয়ে গেল। ইউসুফ আলাইসাল্লাম বললেন, না তোমরা ভয় পেও না, আমি তোমার প্রতিশোধ নেব না। তোমরা বাড়িতে যাও, আব্বার খবর কি, আব্বা এরকম কানা অন্ধ হয়ে গেছে, তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, বলে যাও আমার এই কাপড়টি নিয়ে যাও, বা আমার বাবার চোখের সামনে রেখে দিও। তখন তারা এসে মিশর থেকে কেনান পর্যন্ত রওনা দিল। আর এইদিকে ইয়াকুব আলাইসাল্লাম বললেন, ইয়াকুব আলাইসাল্লাম বললেন, তোমরা যদি আমাকে পাগল না বলো, তাহলে আমি বলতেছি আমার ইউসুফের গন্ধ আমি পাইতেছি, ইউসুফের গন্ধ পাইতেছি। বললেন, এরপরে তারা বাইরে গিয়া দিল, আর যে কাপড়টা দিল, যে চোখের উপরে রাখার সাথে সাথে আল্লাহ তালা চোখ দুটো সুস্থ করে দিলেন, চোখের জ্যোতি বাড়িয়ে দিলেন, চোখে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। আবার তো ফিরিয়া পাইলেন। উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হইল কি যে মানুষের এরপরে মানুষের স্বস্তির বাদে কষ্টর বাদে স্বস্তি মিলে। ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। মানুষের কষ্টের বাদে স্বস্তি মিলবে, অভাবের বাদে সুখ হইবে, দুঃখের বাদে সুখ হইবে, গরিবের বাদে ধনী হবে। সবর যদি করে তাহলে আল্লাহ তালা দিবেন, সবর যদি করে। এই জন্য আল্লাহ তালা এর কারণে আমাকেও আল্লাহ তালা অনেক কিছু দান করেছে। সবরের কারণে, ধৈর্য ধরার কারণে আল্লাহ আমাকেও দান করেছেন। আল্লাহ তালা আমাকেও সুস্থতা করতেছেন। আমি বহুত বড় অসুস্থ হয়ে গেছিলাম। আল্লাহ তালা আমাকেও সুস্থ করতেছেন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব, পরিপূর্ণ সুস্থ হইব ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপরে আশা রাখছি, আল্লাহর উপরে ভরসা করছি। আল্লাহ আমাকে সুস্থ করে দেবেন, কিন্তু সুস্থ করে দিবেন।